श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग टीएमटी बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब टीएमटी फ्लेक्सी स्ट्रॉन्ग, तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। ये स्टाइल का मामला है। रूपा फ्रंटलाइन। এটা গতকালের ঘটনা 12 তারিখের। তো গতকালকে আমি খবর পাই যে ভিমারা রাস্তায় কিছু ছেলেপুলে ওখানে আমাদের সিএফসির গাড়ি আইটিসি চালান সমেত আসছিল, তো সেই গাড়িটা ওরা আটকেছে। তো আরও কিছু প্রডিউস তোলার ছিল, তো সেই জন্য আমাকে বারবার ফোন আসছিল যে গাড়িটা খুঁজে পাওয়া যাচ্ছে না। দেন পরে আমি খবর পাই যে গাড়িটা আটকেছে। দেন আমি ইমিডিয়েট স্টাফ পাঠাই। শুরুতে রঞ্জন হাসদা আমাদের একজন স্টাফ, ও যায়। তো যথারীতি সেই চারজন ওরা মারধর করে এবং ওর হাত থেকে যে ড্রাইভার ছিল, ভেহিকেলের ড্রাইভারের হাত থেকে যে আইটিসি চালান ছিল সেই চালান দুটো নিয়ে ছিঁড়ে দেয়। রঞ্জনকে রীতিমতো নির্মমভাবে মারধর করা হয়, মাথায় লাথি মারা হয়। ইত্যবসরে আমি পুলিশকেও খবর পাঠাই যে আপনারা ইমিডিয়েট বেসিসে যান, এবং আমার আরেকজন স্টাফ ফরেস্ট গার্ড তুহিন দাস অধিকারী, তো তাকেও আমি যেতে বলি ঘটনাস্থলে। তো যখন তুহিন দাস অধিকারী ঘটনাস্থলে যায়, তাকেও খুব বাজেভাবে প্রহার করা হয়। তাকে উপর থেকে ওখানে রাস্তার সাইড থেকে এখানে ফেলে দেওয়া হয় এবং লাথিও মারা হয়। পুলিশের গাড়ি পৌঁছানোর সঙ্গে সঙ্গে পুলিশ আইসি সাহেবকে আমি যখন ফোন করি, আইসি সাহেব ইমিডিয়েট বেসিসে এসআই পান্ডাবাবু সহ ওখানে লোক পাঠান, এবং পুলিশ স্টাফ সহ যখন গাড়িটা পৌঁছায় তখনও অবধি সেখানে হাতাহাতির একটা পরিস্থিতি ছিল মারধরের পরবর্তীতে। এবং তারা যখনই পুলিশের গাড়ি এবং আমার গাড়ি দেখতে পায় তারা পালিয়ে যায়। যখনই পালিয়ে যাওয়ার চেষ্টা করে পুলিশ পরবর্তীকালে তাদের একজনকে ধরে এবং পরপর সবাইকেই ধরা হয়, এবং পুলিশ গোটা ম্যাটারটায় সদর্থক ভূমিকা নিয়েছে, এবং আমরাও যত তাড়াতাড়ি সম্ভব এফআইআর দায়ের করি। এই যে গ্যাংটা আছে, এই গ্যাংটা ইতিপূর্বেও আমাদের ডিপার্টমেন্টে নানান রকম কাজে, যেরকম হাতির গতিপথে ডিস্টার্ব করা, হুলা পার্টির কাজে বিঘ্ন ঘটানো থেকে শুরু করে সিএফসির কাজে ডিস্টার্ব করা, নানান রকম অবৈধ কাজে যুক্ত ছিল, এবং ইতিপূর্বেও ফরেস্টের নানান রকম কাজে অনেক ডিস্টার্ব করে। তো এদের মধ্যে আছে সুভাষ রায়, বাড়ি দক্ষিণশোল; বিকাশ বাউরি, বাড়ি সুখাশোল; কৃষ্ণ রয়, বাড়ি মাঝডোবা; সুমন মুখার্জি, বাড়ি মাছডোবা। এই চারজনই মেইন ভূমিকা নেয়। তো আমরা যথারীতি পুলিশকেও গোটা ব্যাপারটা জানিয়েছি, এবং গঙ্গাধর নামে ঘোষ ইনি কী করেন, গোটা ঘটনাটায় একটা নেতৃত্ব প্রদান করেন। তো উপর প্রথম যে চার ব্যক্তি, এনারা গায়ে হাত তোলেন, এবং কর্তব্যরত সরকারি কর্মীর গায়ে হাত তোলার সাথে সাথে তারা ফরেস্টের স্টাফ রঞ্জন হাসদাকে, একজন আদিবাসী ছেলে হিসেবে তাকে খুব নোংরাভাবে রেসিজম মন্তব্য করে। তার সাথে সাথে যে আইটিসি চালানটা আছে সেটাও নিয়ে ছিঁড়ে দেয়, দুটো আইটিসি চালান। আমাকে মারলো কেন? কিছু বলেছি? আমাকে মারলো কেন? ভাই তোকে আমি কি বললাম যে ভাই যা হয়েছে দেখো, যা হয়েছে তুই ঘর যা, ফালতু চাকাইছি কই ভিডিওর মধ্যে তোকে নিজে ঘর পড়ে তুমি মেরেছে, এই মেরেছে, এই সাই এই মেরেছে। নাম দিয়েছে এসে বল আমি মেরেছি, উল্টা বলে না স্যার, আমি প্রমাণ করতে পারবো না। তুই প্রমাণ করতে স্যার কেমন? আমাকে মারছো, আমি কি প্রমাণ? তুমি আমার গায়ে হাত দিচ্ছ কেন? মেরেছি স্যার ওকে। তুমি আমার গায়ে হাত দিচ্ছ কেন? স্যার আমি তো এত বড় বাত তোমাকে কে দিয়েছে? তুমি আমার গায়ে হাত দিচ্ছ? হাত দিইনি স্যার। তুমি